কিন্তু তারা প্রকাশ করে রাখছে যে আপনারা হচ্ছে এই পলিসিগুলো মেনটেনেন্স করলে আপনার আইডি কি হবে না, সমস্যা হবে না। কিন্তু আমরা অনেকেই আছি যে কাজটা করি, সেটা হচ্ছে কি এই পলিসিগুলো আমরা অনেকেই জানি না কোথায় আছে, কিভাবে আছে বা কিভাবে করতে হবে, কোথায় খুঁজে করতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের গাফিলতি। যে জন্য হয় কি, আমি আমার মনের অনুমান করে যে এই কন্টেন্টটা মনে হয় আপলোড দিলে কোনো সমস্যা হবে না, কিন্তু এই কন্টেন্টের মধ্যে এমন কিছু কথা আছে যে কথাগুলো যখন ফেসবুক রিভিউ করবে সঙ্গে সঙ্গে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের আওতায় নিয়ে আপনার আইডিকে সাসপেন্ড করে দিবে। তাহলে সবার আগে জানতে হবে যে কি কি কথা বলা যাবে না, কি কি কাজ করা যাবে না, কি কি ক্যাপশন ব্যবহার করা যাবে না, কি কি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না, এই বিষয়ে আমার যথেষ্ট ধারণা থাকতে হবে। ইভেন আমি এমন কোনো ক্যাপশন দিব না, এমন কোনো টাইটেল ব্যবহার করব না যেটার জন্য আমার মনে একটা সংকোচ কাজ করবে, না মনে হয় ফেসবুক আমার ধরতে পারে, ফেসবুক মনে হয় এটা পলিসি ভায়োলেশনের কথা, এরকম মানে একটা সন্দেহ আছে না, থাকে না? সো এই ধরনের ক্যাপশন বা হ্যাশট্যাগ আমরা কি করব, ব্যবহার করব না। আর প্রথমত হচ্ছে এইখানে বাংলাদেশের যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর, তার মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছে ভুল তথ্য দেয় মানুষকে। এই ভুল তথ্যগুলো দেখে মানুষ কি করে, তাদেরকে ফলো করে, তাদের আইডিতে বিভিন্ন সমস্যাগুলো হয়। কেউ বলতেছে যে ফেসবুক তোমার সামনে ভিডিওটা পাঠাইছে, তুমি ভিডিওটা দেখো না কেন। ভাই ফেসবুকে যদি আপনার একটা ফেসবুক আইডি থাকে আর আপনি যদি ফেসবুক ওপেন করেন, স্ক্রল করলে এমনি মানুষের ভিডিও আসবে, এটা বৈশিষ্ট্য যে ফেসবুক আপনার সামনে ভিডিওটা পাঠাইছে, আপনার দেখতে হবে, না দেখলে কি হবে? এইগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা, ঠিক আছে? আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, ফেসবুকে কখনোই ব্যক্তি স্বাধীনতা কর্ম করে না। আপনি কার ভিডিও দেখবেন কার ভিডিও দেখবেন না, এটা একমাত্রই আপনার ব্যক্তিগত অধিকার। তো এটা যদি কেউ বলে যে আমার ভিডিওটা ফেসবুক তোমারে পাঠাইছে তুমি দেখো, এটা হচ্ছে কি একটা ভুয়া কথা। এই ধরনের তথ্যের কোনো ভ্যালু নেই। সো আমরা এই ধরনের কথা বলবো না। নাম্বার 2 হচ্ছে, আমরা অনেকেই আছি আমাদের আইডিতে নানা রকম সমস্যা হয়ে যায়, মনের অজান্তেই হয়ে যায়। দেখা যায় সকালবেলা দেখে রিকমেন্ডেশন সাসপেন্ড করা আছে, মনিটাইজেশন সাসপেন্ড করা আছে। এখন আমার কাজ হচ্ছে যখন আমার সাসপেন্ড করে দেয়, আমি না বুঝে পেজটা রিভিউ দিব না, আমরা রিভিউতে পাঠিয়ে দিই। একবার একটা রিভিউতে পাঠিয়ে দেওয়ার পর আপনার মিনিমাম 3 মাস পর্যন্ত ওয়েট করতে হয়। সো আপনার একটা ভুল রিভিউ করার কারণে আপনার সাসপেন্ড এরকম আটকে থাকবে, সাসপেন্ড যাবে না, রিকমেন্ডেশন সঠিক সমাধান হবে না। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমরা কখনোই ভুলভাবে রিভিউ করবো না। যদি সাসপেন্ড করে, কি জন্য সাসপেন্ড করে, তারা কিন্তু এটা সঠিক একটা ব্যাখ্যা লিখে দেয়। সো এই ব্যাখ্যাটা ভালোভাবে বুঝতে হবে, বোঝার পর আমার রিভিউটা করতে হবে। আমি কারো কথা শুনে হুটহাট করে পেজের সমস্ত ভিডিও ডিলিট করে দিব না। হুটহাট কথা শুনি আমরা পেজের রিভিউ উল্টাপাল্টা দিয়ে দিব, পেজ আটকে যাবে। সো এই কাজটা করব না। অ্যাটলিস্ট আমার কাছে আসতে হবে এমন না, যাদেরকে বাংলাদেশে আপনাদের পছন্দ হয় কন্টেন্ট ক্রিয়েশনের জগতে, যারা সেরাদের সেরা, সো যারা অ্যাকচুয়ালভাবেই কাজ করে তাদেরকে পেজটা দেখাবেন। উল্টাপাল্টা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে মানে